বন্ধুরা, বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই 1 কাপ পরিমাণ ওটসের সঙ্গে অল্প মূলো দিয়ে সম্পূর্ণ গ্লুটেন ফ্রি একদম নতুন ধরনের ভীষণ টেস্টি একটা ডিনার রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তাছাড়াও পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, কোলেস্টেরল কিংবা ব্লাড প্রেশারের সমস্যার মধ্যে থাকলে এই রেসিপিটা কিন্তু ভীষণ হেল্পফুল। তাছাড়াও বদহজম, গ্যাস অম্বলের সমস্যা থাকলেও এটা কিন্তু উপশমে ভীষণ সাহায্য করে। খুব হালকা ফুলকা একটা ডিনার রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এর জন্য 1 কাপ পরিমাণ ওটস আমি ফার্স্টে ড্রাই রোস্ট করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম। তারপরে এদিকে আমি একটা মূলো নিয়েছি, আর এখন উইন্টার সিজনে মূলোটা কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সিজনাল যে কোনো ভেজিটেবলস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তবে অবশ্যই বুঝে খেতে হবে। কোনো সবজি আবার স্বাস্থ্যের জন্য উপকারী খুব একটা হয় না। তো এখানে আমি মূলো ব্যবহার করছি, এটা কিন্তু বদহজম দূর করতে ভীষণ হেল্প করে, হজমে সাহায্য করে। তো মূলোর খোসাটা আমি ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সাদা মূলোটা দেখবে এর মধ্যে ঝাঁঝটা কম থাকে এবং টেস্টটা বেশ ভালো লাগে। তবে তোমরা যে কোনো মূলোই কিন্তু ব্যবহার করতে পারো, অবশ্যই কচি দেখে নিতে চেষ্টা করবে। মূলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর একদম ছোট্ট ছিদ্রযুক্ত যে গ্রেটার থাকে সেটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আর আমি আজকে কিন্তু একজন মানুষের জন্য ডিনার বানাচ্ছি, তো সেই হিসেবে উপকরণগুলো ব্যবহার করছি। আমি এখানে ছোট কাপের 1 কাপ ওটস নিয়েছি, পরিমাণে হচ্ছে 80 গ্রাম। তোমরা এখানে সেই অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর নিয়েছি একটা বড় সাইজের মূলোর অর্ধেকটা মূলো এখানে আমাদের লাগবে। তো মূলোর অর্ধেকটা আমি এখানে দেখো গ্রেট করে নিলাম, আর একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি। তোমরাও কিন্তু একইভাবে করে নিতে চেষ্টা করতে পারো, অথবা হাত দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটেও নিতে পারো। সেক্ষেত্রে জাস্ট এটা টাইমটা একটু বেশি লাগতে পারে, তবে আমি এভাবে করে করছি। এতে করে মাত্র 10 মিনিটেই কিন্তু আমাদের ডিনারটা তৈরি হয়ে যাচ্ছে। আর দেখো একটা বাটির মধ্যে তুলে নিলাম, পরিমাণে এটা প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এবারে একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জোয়ান, একদম 1/4 চা চামচের থেকেও কম পরিমাণে একটু জোয়ান দিয়েছি। সাথে দিয়ে দিলাম গোটা জিরে এবং 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। এই রেসিপিতে অবশ্যই তোমরা জোয়ানটা ব্যবহার করার চেষ্টা করবে। টেস্টটা যেমন ভীষণ ভালো লাগে, ঠিক সেরকম হজমে তো সাহায্য করবেই। আর জিরে কিন্তু ওজন কমাতে সাহায্য করে। এগুলোকে একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেট করে রাখা মূলোটা অ্যাড করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচের মতো লবণ এখানে আমাদের লাগছে। দিয়ে এই মূলোটাকে একটু শুকনো কড়াইতেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর থেকে যে জুসটা বের হচ্ছে তাতেই কিন্তু মূলোটা মোটামুটি কুক হতে শুরু করছে। এইভাবে একটু কুক করে নিলে রেসিপিটা খেতে যেমন সুন্দর লাগে, ঠিক সেরকমভাবে বানানোটাও অনেক বেশি ইজি হয়ে যায় এবং হজমেও সুবিধা হয়। তোমরা অবশ্যই এভাবে করে তৈরি করে নিতে পারো। তারপর আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ জল মূলোর সঙ্গে অ্যাড করে দিলাম। যখন দেখা যাচ্ছে মূলোটা মোটামুটি শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এবারে যখন ভালোভাবে ফুটতে শুরু করছে সেই পর্যায়ে আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটসগুলো আমি অ্যাড করে দিলাম। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি খাবার পছন্দ করো কিংবা ওজন কমাতে চাইছো, তাদের জন্য আমার এই রেসিপিগুলো কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদের যদি রেসিপিগুলো আমার হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। এরপরে দেখো আমার খুব ভালোভাবে কিন্তু ওটসটা একই সাথে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবং ফ্লেমটা অফ করে গরম কড়াইতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। আর ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি, মোটামুটি টেম্পারেচারটা একটু লো হয়ে আসা পর্যন্ত। এদিকে আমি একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চিমটে থেকে একটু বেশি পরিমাণে লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো এবং 1/2 কাপের মতো জল। কয়েকটা কাঁচা তেঁতুল নিয়েছি, আর কাঁচা তেঁতুলগুলো ভেঙে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখন কাঁচা তেঁতুলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর আমি এটাকে কিন্তু তাড়িয়ে উপভোগ করছি বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে। তো এরপরে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং খানিকটা বিট লবণ। এগুলোকে একটু নাড়াচাড়া করছি শুকনো কড়াইয়ের মধ্যে। যখন দেখা যাচ্ছে জিরে ধনে থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে, সেই পর্যায়ে যে তেঁতুলগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তার জলটাকে অ্যাড করে দিলাম। তেঁতুলগুলোকে একটু স্ম্যাশ করে নিতে হবে, আর তারপরে আমি জলটাকে অ্যাড
করে দিলাম। এবারে ভালো করে ফুটে যখন যাচ্ছে সেই পর্যায়ে আমি নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিলাম আর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী জ্যাগারি পাউডার বা গুড়ের গুঁড়ো। তোমরা এখানে গুড়ের পরিবর্তে কিন্তু মিছরি, তাল মিছরি এগুলোকে ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখা যাচ্ছে গ্রেভিটা বেশ সুন্দর করে ঘন হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে এটাকে এক সাইডে ঠান্ডা হতে দিলাম। এদিকে দেখো ওটসের যে মিশ্রণটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবং বেশ মাখো মাখো টাইপের একটা মিশ্রণে পরিণত হয়েছে। এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ আমি জোয়ারের আটা অ্যাড করে দিলাম। এখানে তোমরা জোয়ারের আটার পরিবর্তে রাগি ফ্লাওয়ার, ওটস পাউডার কিংবা গমের আটা ব্যবহার করতে পারো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। যেহেতু এটা গরম রয়েছে তাই আমি একটা স্প্যাচুলার সাহায্য নিয়েছি। তারপরে যখন ওটস সেই সঙ্গে রাগি পাউডারটা ভালোভাবে মিশে যাচ্ছে সেই পর্যায়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব। বন্ধুরা, তোমরা এই পর্যায়ে কে কোথায় থেকে দেখছো অতি অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। যেহেতু এটা একটু গরম রয়েছে আর একটু গরম থাকতে থাকতে এটাকে কিন্তু মথে নিতে চেষ্টা করবে, তাহলে ভীষণ সফটভাবে তৈরি হয়ে যায় আমাদের রেসিপিটা। মিশ্রণটা দেখো আমি হাত দিয়ে বেশ ভালো করে মথে নিয়েছি মিনিট 2-1 ধরে। আর তারপরে আমি এটাকে সমান দুভাগে ভাগ করে নিয়েছি। এক একটা ভাগকে নিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে গোল করে নেওয়ার পর চ্যাপটা এরকম থালার মতো করে গড়ে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু হাতে একটু আটকে আটকে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ তেল বা ঘি হাতে একটু মেখে নিতে পারো তালুতে, তাতে করে এটা তৈরি করতে সুবিধা হবে। এরপরে আমি একটা বেলান চাকি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ রাগি ফ্লাওয়ার বা রাগির আটা আর উপর থেকেও দিয়ে নিলাম। তারপর আমি এটাকে একদম পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে তোমরা রাগি ফ্লাওয়ারটা ব্যবহার করতে পারো, কারণ হচ্ছে এটা ভীষণ হেলদি এবং পাশাপাশি হচ্ছে এটা সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি। কোলেস্টেরল, সুগার, প্রেশার এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে কিন্তু রাগির ভূমিকা অপরিসীম। তারপরে দেখো একদম পাতলা করে বেলে নিচ্ছি। তবে এর পরিবর্তে তোমরা অবশ্যই গমের আটাও ব্যবহার করতে পারো, একই রকমভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তো একদম পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে, তা না হলেও কিন্তু তেমন কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমরা এটাকে কিন্তু সুন্দরভাবে কুক করে নিয়েছিলাম, হজমের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সেই জন্য এটা তোমরা যেমনভাবে খুশি বানিয়ে ফেলতে পারো। আমি আজকে কিন্তু সম্পূর্ণরূপে তেল ছাড়া বানাচ্ছি, সেজন্য আমি এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না। তবে তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েও বেলে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কোনো রকম কিছু না দিয়ে শুকনো তাওয়াতে এটাকে আমি উল্টে পাল্টে রুটির মতো করে সেঁকে নিচ্ছি। তবে এটা তোমরা পরোটার মতো করেও ঘি বা বাটার দিয়ে বানিয়ে ফেলতে পারো, বাচ্চাদের খেতে বেশি ভালো লাগবে। বাচ্চাদেরকে স্কুলে লাঞ্চ বক্সে দিলে সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো দেখো এটাকে আমি এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আর সুন্দর করে কুক হয়ে গেলে এরপরে আমি এটাকে তুলে নেব। তবে নর্মাল আটা রুটির মতো কিন্তু এটা ফুলবে না, যেহেতু আমরা এখানে সবজি ব্যবহার করেছিলাম। এরপরে আমাদের দুটো রুটি কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয়, কারণ আমরা এখানে বেশ কিছু মশলা ব্যবহার করেছিলাম, সাথে মূলোর একটা সুন্দর কিন্তু ফ্লেভার রয়েছে। আর আমি এখানে যেহেতু জোয়ানটা ব্যবহার করেছিলাম ওটা মুখে পড়লে দারুণ লাগে। আমি যে ইমলির চাটনিটা তৈরি করেছিলাম সেই তেঁতুলের চাটনিটা ঠান্ডা হয়ে এরকম কিন্তু ঘনত্বটা হয়ে গেছে গাঢ় গাঢ় টাইপের, আর এই রুটির সঙ্গে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সাথে আমি 2 টুকরো ফ্রেশ মূলো নিয়েছি। আমার আজকের এই ডিনার আইডিয়া তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা আইটেম। তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে কিন্তু এটা সপ্তাহের প্রত্যেক দিন ইনক্লুড করতে পারো। ভীষণ হেল্পফুল এবং ভীষণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা রেসিপি। সুগার, প্রেশার, কোলেস্টেরল, পিসিওএস, পিসিওডি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু এই রেসিপির ভূমিকা অপরিসীম। আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিতে পারো, শেয়ার করতে পারো তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।